লক্ষ্মীর ভান্ডার প্রত্যেকটা মাসে মানুষ পেয়েছে, কেউ জানতে পারেনি। একজনকে দিবে এটা তো হয় না। ভোট নেবার সময় তো বলেছিলেন ৩,০০০ টাকা, এখন কোথায় গেছে ৩,০০০ টাকা? আমার মা বোনেদের একটু ধৈর্য ধরতে হবে। 2 কোটি মহিলাদের যদি অ্যাপ্লিকেশন পড়ে থাকে, সেগুলো আপলোড করতে একটু সময় লাগছে। অন্নপূর্ণা যোজনা নিয়ে বিক্ষোভ রাজ্য জুড়ে। রাজ্য সরকার ঘোষিত মহিলাদের আর্থিক সহায়তা প্রকল্পে অনিয়মের অভিযোগ। জেলায় জেলায় ক্ষোভের ছবি। ভাতা না মেলায় হতাশ এলাকার মহিলাদের একাংশ। প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন। শুক্রবার দুপুরে মালদার হরিশ্চন্দ্রপুরের বিভিন্ন এলাকার মহিলারা ব্লক অফিসে ভিড় জমান। অন্নপূর্ণা যোজনার দাবিতে বিক্ষোভ দেখান বিডিও অফিসে। এটা কিরকম আইন আমরা সরকারে জানতে চাই। কেউ পাবে কেউ পাবে না কেন? অন্নপূর্ণা ভান্ডার চাই, পেলে সবাই পাবো, নাহলে কেউ পাবো না। একবারও যদি পাতাম তবু একবারও পাইনি, শুধু আন্ডারিং করি। এতদিন থেকে কি আন্ডারিং করিতে আছে আমাদের কাগজটা পর্যন্ত জমা নিচ্ছে না আমাদের। এতগুলো মানুষ কি করতে আসছে? আমরা অতদিন থেকে প্রতিদিন ভাড়া নষ্ট করে আসছি, আমাদের কি কাজ নাই? এখানে বলছি 3 মাস টাকা দেওয়া হলো, সুরেন্দ্র 2 মাস টাকা দিচ্ছে, আমরা এখনো টাকা পাই না। মাস থেকে মেয়েকে পড়াতে পারছি না প্রাইভেট। আমি এই লক্ষ্মী ভান্ডার পেতাম, মেয়ের বেতন দিতাম, সেই বেতন আমি দিতে পারিনি, মাস্টারের বেতন আটকে গেছে। এদিন উত্তর 24 পরগনার বিরাটিতে রেল অবরোধ। টাকা না পেয়ে হাবড়া পৌরসভায় বিক্ষোভ জমায়েত। হয়রানির পরেও টাকা না পাওয়ায় সরকারি গাফিলতিকে দায়ী করছেন টাকা না পাওয়া মহিলারা। লক্ষ্মীর ভান্ডার প্রত্যেকটা মাসে মানুষ পেয়েছে, কেউ জানতে পারেনি। আর এখন অন্নপূর্ণা 3 মাস হয়নি এরা চালু করেছে, 3 মাসে অর্ধেক মানুষ পায়নি। আমরা এনেছি বলে এরা এসছে, তাহলে এরা কি চায়? এরা চায় যে 5টা বছরই শুধু থাকবে, 5টা বছরই থাকবে না, এরা বছরের পর বছর থাকতে চায়। যদি এইরকম করতে চায় তাহলে তো এরা থাকতে পারবে না। পুরুলিয়ার ছবিও কিছু আলাদা নয়। রাস্তা অবরোধ করে বিক্ষোভ চালান উপভোক্তারা। ন্যায্য প্রাপক হওয়া সত্ত্বেও তাঁদের অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার টাকা ঢোকেনি বলে দাবি অবরোধকারীদের। যাদের 3 তলা 4 তলা ঘর তারা যদি টাকা পায়, আমাদের কি বলে 1 তলা ঘর মমতা দিয়েছিল, তাহলে আমরা কেন পাবো না? ওরা দেখতে পাঠান না? পাঠাচ্ছিলি তো, চেকিং করতে তো পাঠাচ্ছিল, তা সত্ত্বেও তোরা কেন দিবি না? আমরা সরকারের সকল ক্রাইটেরিয়া ম্যাচ করা সত্ত্বেও আমাদেরকে ইচ্ছাকৃতভাবে আমাদের ফর্মটা রিজেক্ট করে দিচ্ছে। অথচ আমাদের পাশের বাড়িতে যিনি কোটি টাকার মালিক তিনি পেয়ে গেছেন। এবারে আমরা যখন স্যারকে জানালাম, স্যার বলছে এটা দায় আমাদের না, এটা রাজ্য করেছে। তো মাননীয় মুখ্যমন্ত্রী ভেরিফিকেশনে আসেন নাই, আর দিলীপ ঘোষও আসেন নাই। ভেরিফিকেশনটা করেছেন আপনারা আমাদেরকে রিজেক্ট করেছেন। শুক্রবার পশ্চিম মেদিনীপুরে গিয়েছিলেন পুর নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। জেলা শাসকের অফিসে ঢোকার আগে এক দফা প্রশ্নের মুখে পড়েন তিনি। বৈঠক চলাকালীন জেলা শাসকের দপ্তরে ঢুকে বিক্ষোভ দেখান মহিলারা। বাধ্য হয়ে বৈঠকের মাঝেই উঠে আসেন মন্ত্রী অগ্নিমিত্রা। বলতে খারাপ লাগছে, কিন্তু অনেকে ভিতরে তৃণমূলের সব বসে রয়েছে, যারা অনেক গন্ডগোলও পাকাচ্ছে। আমি মাননীয় মুখ্যমন্ত্রীকেও জানাচ্ছি, দেখে দেখে যারা যোগ্য তাদেরকে না দিয়ে যারা অযোগ্য তাদেরকে দিচ্ছে, যে কারণে যোগ্য যারা তারাও ক্ষুব্ধ হচ্ছে। তো এই বিষয়টা সবই রাজনীতির অংশ। নদিয়ার কল্যাণীতেও একই অভিযোগ। অন্নপূর্ণা যোজনার টাকা সময় মতো অ্যাকাউন্টে না ঢোকায় ক্ষোভে ফেটে পড়েন একাধিক মহিলা। শুক্রবার কল্যাণী পুরসভার সামনে রাস্তা আটকে চলে বিক্ষোভ। আজকে 3টে রুমের জন্য আমাকে বাদ দিয়ে দেওয়া হয়েছে, কিন্তু কার বাড়িতে 3টে রুম না থাকে? যারা যোগ্য নয় তারা পাচ্ছে, যারা যোগ্য তারা পাচ্ছে না। এটা মানুষের একটা সুসম্পর্ক নষ্ট হচ্ছে এতে। অন্নপূর্ণা যোজনা নিয়ে বিক্ষোভের আঁচ পশ্চিম বর্ধমানেও। অন্ডালে বিডিও অফিস ঘেরাও করে রাস্তায় বসে বিক্ষোভ দেখান মহিলারা। অন্নপূর্ণা যোজনার দাবিতে 19 নম্বর জাতীয় সড়কের সার্ভিস রোডও অবরোধ করেন তারা। বিক্ষোভ ঘিরে এলাকায় ছড়ায় উত্তেজনা। আমরা সব এনেছি, সবাই পাচ্ছে, আমরা কেন পাবো না? এইখানে যান কেলাম করুন, কেন করবো? আপনারা কি করছেন? ভোট নেবার সময় তো বলেছিলেন 3,০০০ টাকা, এখন কোথায় গেছে 3,০০০ টাকা? এইখানে থাকবো। যারা বড় লোক তাদের একবারে 9,000 টাকা ঢুকছে। কি করে ঢুকছে? টিএমসিডি এগুলো কাজ চাচ্ছে। ওরাই চাইছে যে আমরা আবার থেকে দিদিকে আনি, কারণ এখনো ভিডিও পঞ্চায়েতে দিদি চালে চামুন্ডারা বসে আছে, সেই জন্যই এগুলো হচ্ছে। আমরা ওনাদেরকে বলেছি যে ওনাদের যদি কোনো ক্লেমস অ্যান্ড অবজেকশন থাকে, আমাদের একটা ডিপার্টমেন্টাল পোর্টাল আছে সোশ্যাল রেজিস্ট্রি, ওখান থেকেই উনি ক্লেমস করতে পারবেন এবং কোনো অবজেকশন দিতে পারবেন। সেটাই ওনাদেরকে বলা হয়েছে, ওনারা সেই প্রসেসেই করবেন। একের পর এক জেলায় একই অভিযোগ। আবেদন করা সত্ত্বেও মিলছে না অন্নপূর্ণা যোজনার টাকা। অভিযোগকে কেন্দ্র করে পথে নেমে বিক্ষোভ মহিলাদের। নতুন সরকারের কাছে নতুন আশা।
প্রতিশ্রুত আর্থিক সহায়তা আদৌ মিলবে কবে?